বক্সার টাটানগর এক্সপ্রেসের একটি কামরায় আজ হঠাৎ করে আগুন লাগে। আদ্রা ডিভিশনে ছররা স্টেশন ছাড়ার আগেই আগুন লাগে বলে জানা যাচ্ছে। তারপর এই ক্ষতিগ্রস্ত কামরাকে বাদ দিয়ে ট্রেন রওনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। হরিত্রিক, কি জানাচ্ছে রেল, কিভাবে এই আগুন লাগলো এবং কি খবরই বা পাচ্ছ? দেখো, কিভাবে আগুন লাগবে সেটাই খতিয়ে দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে, বক্সা টাটানগর এক্সপ্রেস এটা তিনটির আশেপাশের ঘটনা এবং এটি পুরুলিয়ার দিকে যাচ্ছিল আসানসোল হয়ে, এবং সেখানেই মাঝামাঝি কামরা থেকে প্রচন্ড ধোঁয়া বেরোতে শুরু করে এবং সেটা টের পেয়ে চালক তিনি গাড়ি সেখানেই থামিয়ে দেন। একেবারে কোনো স্টেশনও নয়, মাঝখানে ট্রেনটিকে দাঁড় করিয়ে দিতে হয় এবং সেখানে যেটা দেখা যায় যে ট্রেন থেকে একটি কামরা থেকে গড়গড় করে ধোঁয়া বেরোচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোনো দাহ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে আগুন লেগে থাকতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই একটি আতঙ্ক ছড়ে এবং গোটা ট্রেনে প্রায় সমস্ত যাত্রী কিন্তু ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন এবং সেই ট্রেনটি যে আগুন নেভানো, সেই আগুন নেভানোর কাজ সেখানে শুরু করা হয়। পরবর্তীকালে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছয় এবং যে ক্ষতিগ্রস্ত কামরা সেটাকে বাদ দিয়ে বাকি ট্রেনটিতে রওনা করানো হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত কামরা থেকে স্ট্যান্ডে সরানোর কাজও চলছে। ধন্যবাদ হরিত্রিক। পুরুলিয়া যাওয়ার পথে এই বক্সার এক্সপ্রেস ট্রেনে চেপেছিলাম। হঠাৎ করে ট্রেন দেখলাম মাঝ রাস্তায় একদম পুরো থেমে গেল। সবাই বলছে যে আগুন লেগেছে, আগুন লেগেছে। নিজের প্রাণ বাঁচানোর জন্য আমি আগে লাফ মেরি ট্রেন থেকে, লাফ মেরে দেখছি যে ট্রেনের একটা কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো সঙ্গে সঙ্গে সব কর্মচারীরা এসে আগুন নেভানোর জন্য সব ব্যস্ত হয়ে উপরে লেগেছে। তবে এরকম অভিজ্ঞতা আমার আগে কোনোদিন হয়নি, এরকম ট্রেন থেকে লাফ মেরে বেরিয়ে আসা আগুন লেগেছে। তো এরকম যাতে কোনোদিন না হয় সেটাই কামনা করি। ট্যাংরা কাণ্ডে ধৃত ছোট ভাই প্রসূনদেরকে নিয়ে আজকে ঘটনাস্থলে অর্থাৎ সেই বাড়িতে গেছিল পুলিশ এবং গোটা ঘটনার সেদিন কি ঘটেছিল তার রিকনস্ট্রাকশন করানো হলো, অর্থাৎ পুনর্নির্মাণ করানো হলো। কিভাবে গোটা প্রক্রিয়া হলো জানবো, সরাসরি কথা বলবো হিন্দলদের সঙ্গে। বেলা 2:30 নাগাদ সেই প্রসূনদেরকে কিন্তু ট্যাংরার এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ প্রসূনদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তোমাকে বলে রাখি, প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু তদন্তকারীরা তারা কিন্তু এই প্রসূনদেরকে নিয়ে কিন্তু গোটা ঘটনার রিকনস্ট্রাকশন অর্থাৎ কিনা পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণের কাজ কিন্তু তারা করছেন। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে ট্যাংরা তদন্তকারী দলের সদস্যরা যেমন রয়েছেন, তেমনই লালবাজারের গোয়েন্দা বিভাগের সায়েন্টিফিক উইংসের আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হচ্ছে, যেহেতু গোটা ঘটনাটার পুনর্নির্মাণ করা হচ্ছে। ঘটনার দিন ঠিক কিভাবে খুনের ঘটনা ঘটেছিল, কোথায় কে কিভাবে পড়েছিল, কিভাবে তাদেরকে মারা হয়েছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারীরা তা একেবারে পুনর্নির্মাণ করছেন। এই যে গোটা ঘটনা, এই নৃশংস ঘটনা এবং এই মর্মান্তিক ঘটনা, তার নেপথ্যের কারণ যেমন পুলিশ জানার চেষ্টা করছে, তার পাশাপাশি কিভাবে ঘটনাটা ঘটানো হয়েছিল সেই কারণেই কিন্তু এই পুনর্নির্মাণ। তোমাকে বলে রাখি যে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই প্রসূন এবং তার দাদা। প্রসূন যখন হাসপাতাল থেকে ছাড়া পায় তারপরেই কিন্তু ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে নেয় যে 3টে খুনই সে করেছে এবং তার সঙ্গে তার দাদাও ছিল। দাদা এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু ভাই যেহেতু ছাড়া পেয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই গোটা ঘটনায় গতকাল যখন শিয়ালদা আদালতে পেশ করা হয় এই প্রসূনদেরকে, তিনি কিন্তু আদালতে বিচারকের সামনে বলেন যে তিনি কোনো রকম কোনো আইনি সহায়তা বা সহযোগিতা নিতে চাইছেন না। বিচার ব্যবস্থা যা করবেন তিনি তাই মাথা পেতে নেবেন। গোটা ঘটনায় এখন কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং সেই তদন্ত প্রক্রিয়ার একটি অঙ্গ হিসাবে কিন্তু এখানে সেই ঘটনা পুনর্নির্মাণ করার কাজ এখনো পর্যন্ত চলছে।